সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এমসিকিউ, জটিল সংখ্যার এমসিকিউ। আমাদের বইয়ে অনেক ধরনের জটিল সংখ্যা আছে, এর মধ্যে কিছু কিছু জটিল সংখ্যা আছে যেগুলো খুব শর্টকাটে করা যায় এবং অপশান দেখেই সেটার আনসার দেওয়া যায়। সেই ধরনের জটিল সংখ্যার বর্গমূল বা বাস্তব সংখ্যার কিউব রুট, ফোর্থ রুট, সিক্স রুট এইগুলাই এমসিকিউ হিসেবে আসে। তা আমরা পরীক্ষার হলে মনে করি যে এত বড় অঙ্কটা এমসিকিউ হিসেবে দিছে। আসলে যে অঙ্কটা শর্টকাট আছে বা অপশান দিকেই আনসার করা যায় সেই অঙ্কগুলোই মূলত এমসিকিউ হিসেবে আসে। তাহলে আমরা আজকে জটিল সংখ্যার কয়েকটা এমসিকিউ কীভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব এবং শর্টকাট, ঠিক আছে। তা আমরা একটু বিস্তারিত কথা বলেই পরে শর্টকাটটা করব। আমরা পরীক্ষার হলে শর্টকাটটা ইউজ করব, আর এমনি রিটেনের জন্য তো আমরা বিস্তারিত সব লিখি আমরা। তাহলে আমরা জটিল সংখ্যার স্কোয়ার রুট বের করব। তাহলে ডান পাশে একটা ছক দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে। এই তালিকাগুলোর মধ্যে দেওয়া লক্ষ্য করলে দেওয়া যাবে 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, 7, 24, 25 এরকম করে দেওয়া আছে। এই 3 এর বর্গ 4 এর বর্গের যোগফল হবে 5 এর বর্গ। অর্থাৎ আমরা বুঝতেছি এই দুইটার বর্গের যোগফল এটা, এই দুইটার বর্গের যোগফল এটা, এই দুইটার বর্গের যোগফল এটা, এরকম করে সবগুলোর এই বর্গের যোগফল এটার বর্গের সমান হবে, ঠিক আছে। তার মানে এইগুলা সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা জটিল সংখ্যা গঠন করি, যেমন 3 + 4i একটা জটিল সংখ্যা গঠন করলাম, ঠিক আছে। এর আমরা কি বের করব? বর্গমূল বের করব। এর বর্গমূল বের করব। মনে রাখতে হবে সব জটিল সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এই শর্টকাট ম্যাথটা আসবে না, মানে এই শর্টকাট নিয়মটা হবে না। কিছু কিছু যেগুলো শর্টকাট করা যায় এইগুলোই এমসিকিউ হিসেবে আসে। আমরা যেগুলো শর্টকাট করা যায় সেগুলো নিয়েই কথা বলতেছি, ঠিক আছে। তাহলে যদি জটিল সংখ্যার দুটি অংশ থাকে, একটি বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। কাল্পনিক অংশটা যদি পজিটিভ হয়, কাল্পনিক অংশটা যদি 2 এর গুণিতক হয়, তার মানে 2 এর গুণিতক 4, 2 এর গুণিতক 8, 2 এর গুণিতক 12, 2 এর গুণিতক 24, 2 এর গুণিতক 12, 2 এর গুণিতক 16, মানে জোড় সংখ্যা হয় আর কি, এবং মানে 2 দ্বারা ভাগ যায়, এবং সে যদি লম্ব এবং ভূমি মানে সমকোণী ত্রিভুজকে স্যাটিসফাই করে, তাহলেই একমাত্র এই জটিল সংখ্যাটার বর্গমূল শর্টকাটে করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই জটিল সংখ্যার ওই যে কাল্পনিক অংশের যে সংখ্যাটা ছিল, সহগটা ছিল 4কে 2 দ্বারা ভাগ করব। তাহলে 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 2, ঠিক আছে। এই 2 এর গুণিতকগুলো কি আসবে? 1 আর কত আছে? 2, মানে 2কে 1 আর 2 দ্বারা ভাগ করা যায়। এর মধ্যে এই দুইটা সংখ্যার বর্গের বিগফল হবে 4। তাহলে 2কে বর্গ করলে 4 আর 1কে বিগ করলে কত আসবে? 1, বিগ করলে কত আসলো? 3। তাহলে এইটা যদি মিলে তাহলেই এই জটিল সংখ্যাটার বর্গমূল হবে প্লাস মাইনাস। জটিল বর্গমূল যেহেতু তাহলে প্লাস মাইনাস হবে। আর এখানে কাকে বর্গমূল করছি? 2 এর বর্গ কত? 4, 1 এর বর্গ কত আছে? 1। তাহলে 2 হইল x আর 1 হইল কি? y, ঠিক আছে। তাহলে x বলতে আমরা কত বুঝতেছি? 2, আর y বলতে কত বুঝতেছি? 1। আর এটার কাল্পনিক অংশের সাথে কি দিতে হবে? i। এখানে কাল্পনিক অংশের চিহ্নটা প্লাস, তাই প্লাস দিব, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? প্লাস মাইনাস 2 কত আছে? i। এইটাই হবে এই জটিল সংখ্যাটির বর্গমূল, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটা জিনিস ফলো করি, মানে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে পারি কিনা দেখি। যেমন মনে করো এখান থেকে আরেকটা জটিল সংখ্যা আমরা গঠন করলাম, যেমন 5 + 12i। তাহলে এটা একটা জটিল সংখ্যা, আর আমরা জানি জটিল সংখ্যার বর্গমূল একটি জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যা হবে। সেই জটিল সংখ্যাটা কত ধরলাম আমরা? x + iy। এখন x এর মান আর y এর মানটা বের করতে পারলেই আমাদের জটিল সংখ্যাটা হয়ে যাবে। তাহলে আমি প্রথমেই বলছিলাম i এর সহগটা জোড় সংখ্যা হইতে হবে, এবং জোড় সংখ্যা হইতে হবে, তাকে 2 দ্বারা ভাগ করলে 12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6। 6 এর গুণিতকগুলো 1, 6, 2, 3 আছে, ঠিক আছে। এখন কোন দুইটা গুণিতক নিলে বর্গ করে বিগ করলে 5 হবে? যেমন আমরা 3 × 3 = 9, 2 × 2 = 4, বিগ করলে 5 হয়। তাহলে এই দুইটা গুণিতক নিব। তাহলে 3 এর বর্গ কত নিছিলাম? 9, আর 2 এর বর্গ কত আছে? 4। তো 3ই হবে x
আর 2 হবে কত ওয়াই, সাথে কি থাকবে এখানে কাল্পনিক অংশের চিহ্ন প্লাস, তাই আমরা প্লাস দিব, মানে ওয়াই মানে কত 2, আর সাথে কি লিখবো আই, আর সামনে কি দিব প্লাস মাইনাস। তাহলে এই জটিল সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে +-3 + 2i। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা এইভাবে এই সমকোণী ত্রিভুজ গঠন করে এরকম বাহুগুলোর লম্ব আর ভূমি দ্বারা যদি কোনো জটিল সংখ্যা গঠন করি, সেই জটিল সংখ্যাগুলোর বর্গমূল আমরা খুব সহজেই কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি আরেকটা বর্গমূল দেখতে চাই, যেমন মনে করো আসলে -8 + 6i, এটা একটা জটিল সংখ্যা, 6, 8, 10, এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। হ্যাঁ, তাহলে আই এর সহগ কত আছে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 এর গুণিতকগুলো হবে 1 আর কত আছে 3 এর গুণিতক কত 1 আর 3। এখন 3 আর 1 কে কিভাবে বর্গ করে বিয়োগ করলে -8 হয়, যেমন 3 কে বর্গ করলে 9 আর 1 কে বর্গ করলে 1, ঠিক আছে, তাহলে হয় 8। কিন্তু আমরা যদি 1 কে বর্গ করি 1 আর 3 কে বর্গ করি 9, তাহলে এই কিউএল কত আছে -8। তাহলে আমাদের এইটা নিব না এটা নিব, কারণ যেহেতু আমাদের -8 নিতে হবে, তাহলে এইটা নিব। তাহলে এটা 1 এর বর্গ, 1টা থাকবে আমাদের কি বলো x, আর 3টা থাকবে কি তাহলে y। তাহলে এই জটিল সংখ্যাটির বর্গমূল সামনে কি দিব +-, x বলতে আমরা কত বুঝতেছি 1, আর জটিল সংখ্যার কাল্পনিক অংশের চিহ্ন কি আছে প্লাস, আর জটিল সংখ্যার ক্ষেত্রে কাল্পনিক অংশের জন্য লিখবো i, আর y বলতে আমরা কত বুঝছিলাম 3। তার মানে এই জটিল সংখ্যাটির বর্গমূল হয়ে যাবে +-i, +-1 + i 3। এটাই ছিল আমাদের জটিল সংখ্যার বর্গমূল। এটা হলো আমাদের, যদি জটিল সংখ্যাটির দুটি অংশ থাকে, একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ, তাইলে জটিল সংখ্যাটার বর্গমূল বের করার সূত্র হলো এই নিয়মটা, ঠিক আছে। এবং এই বাস্তব অংশ আর কাল্পনিক অংশের যদি একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি হয়, তাইলে আমরা এই নিয়মটা ফলো করব, ঠিক আছে। তাহলে আমি এখানে সমকোণী ত্রিভুজ দেওয়া অনেকগুলো লম্ব ভূমি বাহুর দৈর্ঘ্য লিখে রাখছি, তোমরা এরকম করে জটিল সংখ্যা গঠন করে এই নিয়মটা ফলো করলেই আমরা জটিল সংখ্যার বর্গমূলটা পাই যাব, ঠিক আছে। এইবার আসো আমরা শুধু বের করতে চাই, যেমন কাল্পনিক সংখ্যা একটা আমরা লিখলাম। কাল্পনিক সংখ্যা মানে কি, যেখানে বাস্তব অংশটা থাকবে না। যেমন মনে করো যে 2i, এটা একটা কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, ওই কাল্পনিক সংখ্যাটার কি বের করবো আমরা, বর্গমূল। তাহলে আমরা এই কাল্পনিক সংখ্যাটা কিন্তু এরকম 0 + 2i হিসেবে সংজ্ঞায়িত করতে পারি, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু কাল্পনিক অংশটা না, বাস্তব অংশটা নাই, তাহলে এর বর্গমূল হবে +-, বর্গমূলের জন্য সবসময় +- দিতে হবে। আর যখন এরকম কাল্পনিক অংশ হবে, তো 1/√2 এটা ফিক্সড করা, 1/√2 এটা হলো ফিক্সড করা। পরে তুমি এই 2 যে আয়ের যে সহগ আছে, আয়ের সহগের বর্গমূল √2, পরে আয়ের সহগের চিহ্ন কি প্লাস দিব, প্লাস কাল্পনিক অংশের একক কত i, আবার 2 এর বর্গমূল কত আছে √2। তার মানে +-1/√2, দুইটাতে √2 কমন নিলে 1 প্লাস কত থাকবে i, √2 কাটাতে +-1 + i। এটাই ছিল 2i এর বর্গমূল নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটা দেখি, যেমন -5i এর বর্গমূল যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে বাস্তব অংশ নাই, কাল্পনিক অংশটা শুধু আছে, ঠিক আছে। তাহলে কাল্পনিক অংশটা আছে, এর বর্গমূল যদি আমরা বের করতে চাই, তাহলে বর্গমূলের জন্য কি লিখবো আমরা, +-1/√2 ফিক্সড। এটা সব বর্গমূলের ক্ষেত্রেই এরকম নিয়মের, সব বর্গমূলের ক্ষেত্রে +- কত আছে +-1/√2। পরে আয়ের সহগ কত আছে 5 এর বর্গমূল কত আসবে √5, ঠিক আছে। পরে কাল্পনিক অংশের চিহ্ন ছিল মাইনাস, তাই ভিতরে দিব মাইনাস। কাল্পনিক অংশের একক হলো i, আবার 5 এর বর্গমূল কত আছে √5। ক্যালকুলেশন করলে +-√5 কমন নিলে √5/√2 × 1 - কত থাকবে i। এটাই ছিল -5i এর কি বর্গমূল নির্ণয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আমাদের ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে এরকম দেওয়া আছে i এর বর্গমূল, তোমাকে বলে i এর বর্গমূল। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, MCQ অনেক বোর্ড পরীক্ষায় আসছে এই MCQটা, i এর বর্গমূল। তাহলে এখানে বাস্তব অংশ নাই, শুধু কাল্পনিক অংশ আছে। কাল্পনিক অংশের চিহ্নটা প্লাস আর সহগটা হলো 1। তাহলে আমরা বর্গমূলের জন্য আবার আগের মতোই +-1/√2 এটা ফিক্সড করা, ঠিক আছে। আর এই i এর সহগ হলো 1 এর বর্গমূল, 1 এর বর্গমূল। পরে i এর চিহ্ন হলো প্লাস, দিব প্লাস, কাল্পনিকের একক i, আর কি লিখবো আবার 1 এর বর্গমূল। তাহলে কি আসবে +-1/√2, 1 এর বর্গমূল 1, আর 1 এর বর্গমূল 1 এর সাথে i গুণ করলে কত আসবে i, অর্থাৎ i এর বর্গমূল হয়ে যাবে +-1/√2 1 + i, ঠিক আছে।
তাহলে আমরা এইভাবে কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যার বর্গমূল আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এইবার আমরা গণমূল শিখব। 1 একটা বাস্তব সংখ্যা, তার গণমূল, গণমূল তার মানে মূল হবে কয়টা, 3টা। তাহলে 3টা মূল কি আসবে? ঠিক আছে, আমরা এটা রিডেনে জন করছি অনেক বড় হয়, কিন্তু MCQ জন করব একদম সহজ। তাহলে 1 এর বর্গমূল, 1টা কি প্লাস না মাইনাস? প্লাস। তাইলে চোখ বন্ধ করে 1 এর গণমূল 3টার মধ্যে একটা 1 হবে। ঠিক আছে, তাইলে যে কোনো বাস্তব সংখ্যার গণমূল সে নিজে একটা। ঠিক আছে, তাহলে 1 এর গণমূল 1, আর বাকি কয়টা থাকলো 2টা। তাহলে এখানে কি +1, তাহলে নিশ্চিত এখানে কত আসবে, -1। এখানে +1 হলে এখানে -1, এখানে -1 হলে এখানে +1, পরে প্লাস মাইনাস √3 হলো সব গণমূলের ক্ষেত্রেই ফিক্সড। সাথে কি থাকবে, i, আর নিচে কত থাকবে 2। এইটাই হবে i এর ঘনমূল। ঠিক আছে, এরকম করে যদি আমরা i এর ঘনমূল, যেমন 8 এর ঘনমূল, ঠিক আছে, তো গণমূল আমরা সেই সংখ্যাগুলোর গণমূল বের করতেছি যেগুলো গণসংখ্যা। যেমন 1 একটি গণসংখ্যা, 8 একটি গণসংখ্যা। ঠিক আছে, তাই 8 এর গণমূলগুলো আমরা MCQ হিসেবে শিখতে পারবো, কিন্তু অন্য সংখ্যাগুলো যেগুলো গণসংখ্যা নয় সেইগুলো কিন্তু আর এইভাবে এই শর্টকাট নিয়মে করা যাবে না। যেগুলো গণসংখ্যা সেইগুলোরই গণমূল আমরা বের করতে পারবো। তাহলে 8 এর গণ কত হয়? 8 এর গণ হইল 2, তাহলে 2 হবে তার একটি গণমূল, তাহলে এখানে +2 দিছিলাম, তাহলে এখানে কি লিখতে হবে আমাদের, -2, সাথে কি লিখবো আমরা, প্লাস মাইনাস, আবার কি লিখবো 2, সাথে কি লিখবো √3, আর কি লিখবো i, বাই নিচে কত থাকবে 2। তাহলে গণমূলগুলো কি হবে, 2 দ্বারা ভাগ করলে -1 প্লাস মাইনাস √3 কত থাকবে, i। ঠিক আছে, এখানে হলো 2টা, এখানে 2টা, আর এখানে 2টা, আর এখানে একটা। এই হলো 2 এর মানে 8 এর গণমূলগুলো বের করলাম আমরা। ক্লিয়ার কথাটা? তো এরকম করে যদি আমরা গণমূল বের করতে চাই -8 এর গণমূল, তাহলে -8 এর গণমূল, 8 এর গণমূল কত, 2, তাহলে একটা হবে 2, আর যেহেতু সামনে এনে প্লাস ছিল, দিকে প্লাস লিখছিলাম, এনে মাইনাস আছে, তাহলে কি লিখবো, মাইনাস। তাহলে কি লিখবো, এখানে -2, তার মানে এই জায়গায় হবে +2, এই জায়গায় হবে +2, পরে কি আসবে, প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস পরে 2, আর √3 সবার জন্যই ফিক্সড, আর সাথে কি থাকবে, কাল্পনিকের একক √3, আর নিচে কত থাকবে 2। তাহলে মানে -2 দ্বারা ভাগ করলে হবে 1 ± √3i। এখানে 2টা মূল, এখানে একটা মূল, এটাই ছিল আমাদের ঘনমূল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে সকল সংখ্যা গণসংখ্যা সেইগুলোর গণমূল বের করার জন্য শর্টকাট নিয়ম হলো এটা। ঠিক আছে, তাহলে তোমরা এরকম করে বাসায় আরও বেশ কয়েকটি গণমূল করার চেষ্টা করবা। যেমন আমরা আরেকটা গণমূল যদি দেখতে চাই, যেমন গণসংখ্যা কোনগুলো, 1, 1, 8, 27, 64, এইগুলো হলো গণসংখ্যা। তাহলে আমরা যদি 64 এর গণমূল বের করতে চাই, তাহলে 64 একটা গণসংখ্যা, কার গণ, 4 এর গণ, তাহলে তার একটা মূল নিশ্চিত কত আসবে, 4। তাহলে এখানে প্লাস ছিল দিকে প্লাস, তাহলে তার আর 2টা গণমূল কি আসবে, এখানে +4 হইলে এখানে কি আসবে, -4, পরে কি হবে, প্লাস মাইনাস, আবার 4, আর √3 ফিক্সড করা, প্লাস i বাই কত আছে 2। তাহলে ক্যালকুলেশন করলে হবে 4 আর -2 প্লাস মাইনাস 2 √3 কত আছে i। এটাই ছিল আমাদের কি 64 এর গণমূল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এরকম করে যদি আমরা -64 এর গণমূল যদি বের করতে চাই, তাহলে 64 একটা গণসংখ্যা, কার গণ, 4 এর গণ, তাহলে তার একটি মূল অবশ্যই কি আসবে 4, আর সামনে মাইনাস ছিল দিকে কি আসবে, -4। তাহলে এই বাকি 2টা মূলের ক্ষেত্রে এখানে -4 হয়েছিল, এখানে কি আসবে, +4, আর চিহ্ন প্লাস মাইনাস ফিক্সড, আর কি হবে 4 ইন্টু সাথে √3 তো থাকবে, আর কাল্পনিকের একক i থাকবে, বাই কত আছে 2। তাহলে -4, 2 প্লাস মাইনাস কত থাকবে 2 √3 কত আছে i। এই তিনটাই হবে আমাদের কি -64 এর গণমূল। ঠিক আছে, এইবার আমরা যদি 4th রুট বের করতে চাই, গণমূল শিখলাম, বর্গমূল শিখলাম, এবার আমরা 4th রুট বের করতে চাই। রুট চিহ্নটা হলো এরকম, 4th রুট। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যার 4th রুট বের করতে চাই, আমরা এখানে শর্টকাট বা MCQ এর জন্য সেই সংখ্যাগুলোই নিব যে সংখ্যাগুলোর 4 পাওয়ার থাকবে, অর্থাৎ
4 পাওয়ার থাকবে, যেমন 1 এর 4 পাওয়ার 1, 2 এর 4 পাওয়ার কত, 2 এর 4 পাওয়ার হলো 16, 3 এর 4 পাওয়ার হলো 81। তার মানে এই সংখ্যাগুলোর যদি আমরা ফোর্থ মূল বের করি তাহলে এই শর্টকাট নিয়মটা মানবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 64 এর ফোর্থ রুট বের করতে চাই, তাহলে 64 এর ফোর্থ রুট মানে হলো বর্গমূল 2 বার। ঠিক আছে, 64 আবার তার উপরে কি বলতো ফোর্থ রুট, এরকম। ঠিক আছে, যেমন আমরা যদি এটাকে অন্যভাবে লিখি যে 64 হোল টু দি পাওয়ার 4, তার মানে 64 হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার হাফ, এরকম করে লিখলে এটা হলো এটা। তার মানে 64কে কয়বার বর্গমূল করতে হবে, 2 বার বর্গমূল করতে হবে। তাহলে 64কে 2 বার যদি বর্গমূল করি তাহলে 64কে একবার বর্গমূল করলে কত আসবে 8, আবার 8কে যদি আবার বর্গমূল করি তাহলে কত আসবে 64 না 64 করে নিলাম 16 হবে, হ্যাঁ 64 না 16। ঠিক আছে 16, ঠিক আছে 16। তাহলে একবার বর্গমূল করলে কত আসবে 4, পরের বার বর্গমূল করলে কত আসবে, পরের বার বর্গমূল করলে আসবে 2, সামনে কি লিখবো প্লাস মাইনাস, আর এখানে যা লিখছিলাম তাই লিখে প্লাস মাইনাস 2i লিখবো। তাহলে এই 4টাই হয়ে যাবে আমাদের কি 64 এর ফোর্থ রুট। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই। ঠিক আছে, এনে 64 লিখছিলাম বলে 16 এর জায়গায় 64 লিখছিলাম। আচ্ছা, আবার আরেকটা দেখি, যেমন মনে করা আছে 81 এর ফোর্থ রুট বের করব। তাহলে 81কে আমরা 2 বার বর্গমূল করব, একবার বর্গমূল করলে হবে 9, আবার বর্গমূল করলে হবে 3, তার মানে লিখবো 3, সাথে কি লিখবো প্লাস মাইনাস। আবার এখানে যে সংখ্যা লিখছিলাম সেটার কাল্পনিক অংশটা লিখবো 3i, সাথে কি লিখবো প্লাস মাইনাস, অর্থাৎ 84 এর ফোর্থ মূল হয়ে যাবে প্লাস মাইনাস 3, আর প্লাস মাইনাস কত আছে 3i। এটাই ছিল আমাদের ফোর্থ রুট বের করা একটা এমসিকিউ দেখবা। ঠিক আছে, তাহলে এই এমসিকিউগুলা তোমাদের বাড়ির কাজ রইল। ঠিক আছে, তাহলে নেক্সট এমসিকিউ ক্লাসের জন্য তোমাদের অভিনন্দন রইল। আর এই ক্লাসের আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।